আজকে ঘুরতে চলে আসছি বুড়িগঙ্গা নদীর তীরে। বুড়িগঙ্গা নদীর পার হয়ে ওপারে একটা পার্কে যাব। তো এখানে অনেক অনেক নৌকা, একদম সারি সারি নৌকা। তো আমরা হচ্ছে একটা নৌকাতে উঠে গেলাম। অনেকদিন পর নদী পার হচ্ছি, তাও আবার এরকম মানে বৈঠা চালিত নৌকা দিয়ে। বুড়িগঙ্গা নদীর মাঝখানে যখন আসছিলাম তখন হচ্ছে অনেকটা বাতাস ছিল, একটু ভালোই লাগতেছিল। তবে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, একদম মানে চেহারা পুইরা যাইতেছে এরকম একটা অবস্থা। এর জন্য একদম মানে চেহারা ঢাইকাই রাখছি যেন পুইরা না যায়। তবুও সানগ্লাস পরা ছিল, তবুও মানে মানা যাইতেছে না, এত পরিমাণে রোদ। আর ওই সাইড দিয়ে হচ্ছে আকাশটা একদম মেঘলা মেঘলা। বুড়িগঙ্গা নদীর মাঝখানে এখানে কোনো বজ্র নেই, কিন্তু যখন ঘাটের কাছাকাছির দিকে যখন যাই তখন একটু মানে একটা ব্যাড স্মেল পাওয়া যায়। তো বুড়িগঙ্গা নদী পার হয়ে আমরা হচ্ছে আবারও রিক্সায় উঠে গেলাম। তো এই দিক দিয়ে হচ্ছে যাচ্ছিলাম একটা পার্কের দিকে। আমরা খুব সম্ভবত কোনা খোলা এরকম একটা জায়গায় হচ্ছে যাচ্ছিলাম। জায়গাটার নাম খুব সম্ভবত কোনা খোলা এরকম একটা নাম। তো যাই হোক, এই তো আমরা হচ্ছে সেই পার্কের দিকে চলে আসছি। তো এই পার্কের নাম হচ্ছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। তো এই পার্কে যাইতে হলে প্রথমে হচ্ছে টিকিট কাটতে হবে। তো এইদিকে হচ্ছে মানে বড়রা টিকিট কাটছিল, আর আমি হচ্ছে দিক দিয়ে একটু দাঁড়ায় ছবি বা ভিডিও তুলতেছিলাম। তো এটার ভিতরে তারপর হচ্ছে গেলাম। ভিতরে পরিবেশটা খুব সুন্দর ছিল, পুরাটাই হচ্ছে মানে অনেকটা এরিয়ায় হচ্ছে একদম গাছগাছালিয়ে ভরা একটা সাইড, আর আরেকটা সাইড হচ্ছে একদম বিভিন্ন রাইডস আছে বাচ্চাদের জন্য, সেটা আপনাদেরকে একটু করে দেখাবো। তো মূলত এই সাইডটাই হচ্ছে একদম গাছগাছালিয়ে ভরা। তো এদিক দিয়ে হচ্ছে হাইটা যাইতেছিলাম, তারপর একটা সাইডে হচ্ছে বসছিলাম। তো যেদিন ঘুরতে গেছিলাম সেদিন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, যার কারণে আমি এই রোদ দেখা মানে ভয়ই পাইতাছি একরকম। মানে ছায়ার নিচে দাঁড়ায় মূলত এই ভিডিওগুলো আমি করতেছিলাম। আর এখান দিয়ে হচ্ছে আমার বোনকে দাঁড় করায়, মানে আমি ওরা ছায়ার মধ্যে দাঁড় করায় রাখছি যে তুমি একটু করে ভিডিও করে দাও। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের রাইডসও আছে ওই পাশটা দিয়া। তো এই সাইড দিয়ে ঘোরাঘুরি করার পর আমরা বুঝলাম যে এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফাংশন হয়। আর আমরা হচ্ছে এই গাছগাছালির এই ছায়ার এই সাইডগুলোতে হচ্ছে বসছিলাম। তারপর এখানকার রেস্টুরেন্টের এই মেনু কার্ডগুলো হচ্ছে দেখছিলাম যে এখানকার খাবার দাবারের প্রাইসগুলো কেমন। তারপর আমরা এখান থেকে কিছু খাবার চয়েস কইরা আমরা হচ্ছে অর্ডার দিয়ে দিই। আর অর্ডার দেওয়া তো আর সাথে সাথে খাবার চলে আসে না। তো আমরা আবারও হচ্ছে একটু ঘোরাফেরা করতেছিলাম, যদিও উঠতেই ইচ্ছে করতেছিল না ফ্যানের নিচ থেকে, যেহেতু বাহিরে এত পরিমাণে রোদ ছিল, মানে মনই চাচ্ছিল না যে বাহিরে হাঁটাহাঁটি করি। তবুও একটু করে হচ্ছে মানে বসে বসে এখান থেকে তুললাম আপনাদেরকে একটু করে দেখানোর জন্য। আর তারপর যে আপনাদেরকে বললাম আরেকটা সাইড, এটা হচ্ছে এইখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডসের আইটেম আছে। তো ঘোরাফেরা শেষ করে আমরা হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে চলে আসা। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।